ইমানুয়েল সবাইকে। আজকে বাইবেলের নির্ধারিত অংশ আদিপুস্তক 14 অধ্যায় তার 1 থেকে 12। এই অংশে আমরা দেখতে পারি কয়েকজন রাজার যুদ্ধ এবং লুটের বন্দিত্ব। আমরা কি জানি বাইবেলের প্রথম কোথায় যুদ্ধের কথা উল্লেখ করা হয়? বাইবেলের প্রথম যুদ্ধের কথা উল্লেখ করা হয় আদিপুস্তক তার 14 অধ্যায়। এখানে আমরা দেখতে পারি 4 জন শক্তিশালী রাজা 5 জন রাজার বিরুদ্ধে যুদ্ধ করেন এবং এই যুদ্ধ সংঘটিত হয় সদম ও গমোরা এবং তার সংশ্লিষ্ট কিছু রাজ্যে। কিন্তু আজকের মূল বিষয় এই যুদ্ধ নয়, বরং আজকের মূল বিষয় লোটের বন্দিত্ব। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, লোট কেন বন্দী হয়েছিল? লোট যুদ্ধ করেনি, লোট বিদ্রোহ করেনি, তবু তিনি কেন আটক হয়েছিলেন এবং কেন তার সমস্ত সম্পদ লুট হয়েছিল? লোট বন্দী হয়েছিল কারণ লোট সদম শহরে বাস করতেন। লোট বন্দী হয়েছিল কারণ তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন সদম শহরে বাস করবার। লোট যখন সদম শহরের দিকে তাকিয়েছিলেন, লোট খালি সেই সদম শহরে আরাম, সেই বিলাসবহুল জীবন এবং সেখানে সমস্ত সুখ এবং শান্তি তিনি বিবেচনা করেছিলেন শুধু বাহ্যিক সৌন্দর্য। লোট জানতেন যে সেই শহরে ঈশ্বরের কোনো উপস্থিতি নেই, ঈশ্বরের সেই শান্তি সেই শহরে নেই। সদম শহর ছিল পাপে পরিপূর্ণ, তবুও লোট সে বেছে নিয়েছিল সদম শহরকে। আমাদের জীবনে আমরা লোটের এই সিদ্ধান্ত থেকে কিছু বিষয় জানতে পারি। কিছু বিষয় আমাদের তা শিখায় যে আমরা আমাদের জীবনে আমরা কী ধরনের সিদ্ধান্ত নিচ্ছি। আমাদের সিদ্ধান্ত কি শুধু আমাদের জীবনের সুখ, শান্তি বা জাগতিক দিক, সেই আরাম বা বিলাসবহুল জীবন আমরা কি প্রাধান্য দিচ্ছি কিনা? আমাদের সেই সিদ্ধান্তে আমরা কি ঈশ্বরকে খুঁজে পাচ্ছি কিনা? আমাদের সেই সিদ্ধান্ত কি ঈশ্বর কেন্দ্রিক কিনা? কারণ আমাদের সিদ্ধান্ত যদি ঈশ্বর কেন্দ্রিক না হয়, সেখানে যদি ঈশ্বরের উপস্থিতি না থাকে, তাহলে সেখানে আত্মিক কোনো শান্তি আমাদের নেই। এই সময় আমরা আমাদের হৃদয়কে পরীক্ষা করে দেখতে পারি যে আমরা কি সদমের মতো কোনো আরামকে বেছে নিয়েছি, নাকি আমরা ঈশ্বরেরকে কেন্দ্র করে সিদ্ধান্ত নিচ্ছি। কারণ ঈশ্বরের সিদ্ধান্তে যদি আমরা নেই এবং ঈশ্বরের উপস্থিতিতে যদি আমরা বিশ্বাস করি, তাহলে সেখানে আমরা নিরাপত্তা, শান্তি এবং মুক্তি পাই। ঈশ্বর তার নিজ বাক্যর মধ্য দিয়ে আমাদেরকে আশীর্বাদ করুক।